হ্যালো বন্ধুরা, আমরা আজকে নিয়ে এসেছি সরল সুদের কয়েকটি টাইপস। আমাদের প্রথম প্রশ্ন, ৮,৭৫০ টাকার বার্ষিক 5% সরল সুদ হারে 4 বছরে কত টাকা হবে? ঠিক আছে, আমাদের কি কি দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া রয়েছে যে প্রিন্সিপাল রয়েছে ৮,৭৫০ টাকা। ঠিক আছে, পার্সেন্টেজ রয়েছে, রেট রয়েছে 5%। ঠিক আছে, আর কি দেওয়া রয়েছে? আমাদের রয়েছে 4 বছর, টাইম দেওয়া রয়েছে 4 বছর। আমরা এখন কি করব? আমরা নিয়ম জানি, এটাকে আমরা মাল্টিপ্লাই করব। শর্টকাট কিভাবে আমরা করতে পারি ফর্মুলা ছাড়া? এটাকে আমরা মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে হবে 20%। 20% এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি 1/5। এখন আমরা একটা করতে হবে, এই 5 এর সাথে 1 যোগ করতে হবে। 5 এর সাথে যদি আমরা 1 প্লাস করি তাহলে আমাদের চলে আসবে 6/5। এখন এই 5 টাই প্রিন্সিপাল আমাদের। এই প্রিন্সিপাল সমান সমান আমাদের দিয়েছে 8750। এখন আমরা যদি এটা থেকে কাটি তাহলে 1750 চলে আসবে। এখন এই অ্যামাউন্টটার সাথে আমরা এটা গুণ করে দেবো, মানে আমাদের সুদ চলে আসবে। তাহলে মানে 6 এর সাথে আমরা যদি 1750 গুণ করি তাহলে আমাদের চলে আসবে 0.005, এত চলে আসবে। এটা দিয়ে আমাদের আনসার চলে আসলো অপশন অনুযায়ী, অপশন বি। পরবর্তী প্রশ্ন, কত টাকা বার্ষিক 10% সরল সুদের হারে 5 বছরের পর 6,000 টাকা হবে? তাহলে এটাকেও আমরা সেমভাবে অঙ্কটা করব। মানে আমাদের 10% আছে দেওয়া, তার সাথে আমরা 5 গুণ করে নেব, ফলে চলে আসবে আমাদের 50%। 50% আমরা জানি 1/2, 1/2 মানে এটার সাথে আমরা 1 যোগ করে নেব, তাহলে চলে আসবে আমাদের 3/। এখন আমাদের দেওয়া রয়েছে এই এই 5 বছর পর 6,000 টাকা, মানে আমাদের সুদে আসলে দেওয়া রয়েছে, মানে 3 সমান সমান দেওয়া রয়েছে 6,000 টাকা। তাহলে কত গুণ করলে আমাদের 6,000 চলে আসবে? ঠিক আছে, কত গুণ করলে? 200, 2000 গুণ করলে 6,000 টাকা চলে আসবে। তাহলে এটার সাথে আমরা 2000 গুণ করে নেব, মানে 400 আমাদের আনসার চলে আসবে। আনসার অনুসারে অপশন সি। পরবর্তী কোয়েকশন, কিছু টাকা বার্ষিক 5% সরল সুদে হারে 6 বছরে 3,900 টাকা হলে সুদের পরিমাণ কত? সেম অঙ্ক আমাদের, আবার সেম অঙ্ক এটা, সেম। আমরা কি করবো, এটাকে 5% সাথে মাল্টিপ্লাই করে নেব 6 বছর, তাহলে আমাদের চলে আসবে 30%। 30% আমরা জানি 30/100। এখন আমরা এক শূন্য কেটে নেব, তাহলে চলে আসবে আমাদের কত? 3/10। এখন আমাদের এটা যদি আমরা যোগ করি, এটার সাথে এটা প্লাস করি, তাহলে 10 + 30। এখন আমাদের দেওয়া রয়েছে যে এই 13 সমান সমানই দেওয়া রয়েছে 3900। কত গুণ করলে চলে আসবে? 300 গুণ করে, তাহলে এটার সাথে আমরা 300 গুণ করে নেব, তাহলে চলে আসবে আমাদের 3000। এটাই আমাদের আনসার হয়ে যাবে। আনসার অনুযায়ী অপশন বি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং আমাদের এই শর্ট ট্রিক্সটি যদি ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী প্রশ্নতে দেওয়া রয়েছে 300 টাকার বার্ষিক 4% হারে 2 বছরে সুদ এবং 550 টাকার 5% হারে 3 বছরের সুদের পার্থক্য কত? ঠিক আছে, তাহলে আমাদের প্রিন্সিপাল দেওয়া রয়েছে 300 টাকা 4% হারে 2 বছরে, এবং আরেকটা দিয়ে রয়েছে 550 টাকা 5% 3 বছরে। তাহলে এটা কি করবো? আমরা সেম প্রসেস করবো, এটাকে আমরা মাল্টিপ্লাই করবো, তাহলে 8 চলে আসবে। আমরা 8% এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি 8%, আমরা যদি করি 8/100, যদি আমরা কাটাকাটি করি তাহলে চলে আসবে কত? 50, আর এটা হলে 4, 2, এটা 25। তাহলে আমাদের চলে আসলো কত? 25/2। এটার সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 27 চলে আসবে। মানে কত যোগ করছিলাম? মানে 2। 2 সমান সমান দেওয়া রয়েছে আমাদের 2% আমাদের বের করতে হবে। ঠিক আছে, দেওয়া রয়েছে 25। 25 মানে 300 টাকা। কত গুণ করলে? 12 গুণ করলে, তাহলে এটার সাথে 2 সাথে আমরা 12 গুণ করবো, তাহলে হবে 24। ঠিক আছে, আমরা প্রথমটা থেকে পেয়েছি 24। এখন দ্বিতীয়টা করব, দ্বিতীয়টা করবো আমরা সেম, আমরা এটার সাথে এটা গুণ করে দেবো, তাহলে চলে আসবে 15। 15% 15/100 আমরা করলে পাবো 20। 20-র সাথে 3 যোগ করবো, তাহলে 23। এটার সাথে আমরা 3 যোগ করতে হচ্ছে। এই 20 সমান সমান দিয়ে রয়েছে আমাদের 550। ঠিক আছে, এখন এটাকে আমরা 20 দিয়ে ডিভাইড করবো, 0 কাটলে আমাদের চলে আসবে 2 টাইমস
7 টাইমস 0.5 টাইমস চলে আসবে। এখন এটার সাথে আমরা কত কত বেশি হয়েছে আমাদের 3, এটা সমান সমান তো 3, 3 ইন্টু 27.5 আমরা গুণ করব, এটাকে আমরা গুণ করলে চলে আসবে 82.5। এখন আমরা কি করব, এই 82.5 থেকে আমরা 24 মাইনাস করব, তাহলে আমাদের চলে আসবে আমাদের আনসার 58.50। অপশন অনুযায়ী আমাদের আনসারটা হবে সি নাম্বার। ঠিক আছে বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন সবাই, এবং পরবর্তী আপনি কোন অধ্যায়ের অঙ্ক করতে চান তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।